শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 জুন, জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিয়ের পরেও মেয়েরা বাপের বাড়ির সদস্য থাকবেন, সম্পত্তির ভাগ পাবেন। বড় রায় দিল সুপ্রিম কোর্ট। বিবাহিত কন্যাকে পরিবার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, বলল সুপ্রিম কোর্ট। বাবার পরিবারের সদস্য হিসাবে বিবাহিত কন্যাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক, স্বেচ্ছাচারী এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে খারিজ করে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিংহে এবং বিচারপতি অলোক আরাদের বেঞ্চের। জানা গিয়েছে, 2019 সালে এক সরকারি আদেশে সহানুভূতি নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মহিলাদের পরিবার থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেন এক প্রয়াত রেশন ডিলারের মেয়ে। এলাহাবাদের হাইকোর্টের রায় বিপক্ষে গেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ভরশীল হিসাবে বিবাহিত কন্যাকে বাদ দেওয়া যায় না, কারণ মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের জন্যই ওই কোটা চালু করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্টভাবে জানান, বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়ে তার বাবার উপর নির্ভরশীল নয় এমন মনে করার কোনো ভিত্তি নেই। বহু ক্ষেত্রেই বিবাহিত মেয়েরা বাপের বাড়িতে থাকে বা মা বাবার উপর নির্ভরশীল থাকে। কোনো মানুষ বিবাহিত কিনা তার উপর নির্ভরশীলতা নির্ভর করে না। শীর্ষ আদালতের মন্তব্য, ছেলে বিয়ের পরও পরিবারের সদস্য থাকে, অন্যদিকে মেয়েরা বাপের বাড়ির সদস্য হিসাবে গ্রহণ হয় না। এই ভাবনা লিঙ্গ বৈষম্যের ধারণাকেই বজায় রাখে, যা আদালত নির্মূল করতে চায়। সিস্টেম সঙ্গে নেই, 1 বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি, বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর। আর 1 বছরও প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকবেন না নরেন্দ্র মোদি। যে সিস্টেম তিনি তৈরি করেছিলেন সেই সিস্টেম ভেঙে পড়েছে, বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, নিজের কুর্সি বাঁচাতে জরুরি অবস্থার মতো কোনো পন্থাও মোদি নিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা। বুধবার কংগ্রেসের আদিবাসী সম্মেলনে রাহুল যা দাবি করেছেন তা রীতিমতো বিস্ফোরক। লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, দেশে সিস্টেমের মধ্যে একটা সংঘবদ্ধ বিক্ষোভ তৈরি হচ্ছে। যে সিস্টেম একটা সময় নরেন্দ্র মোদী নিয়ন্ত্রণ করতেন, সেই সিস্টেমই এখন আমাকে তার সম্পর্কে তথ্য দিচ্ছে। গোটা সিস্টেমে ভেতর থেকে একটা জাকুনি আসতে চলেছে। ভেতর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তাদের সন্তানদের সম্পর্কে একের পর এক তথ্য আমার কাছে আসছে। এরপরই রাহুলের বিস্ফোরক দাবি, আমার হিসাবে নরেন্দ্র মোদী আর 1 বছরও প্রধানমন্ত্রী থাকবে না। কোন সরকারি প্রকল্প থেকে গরিব দুঃখীদের নাম কর্তন করা যাবে না, কারো বাপের সম্পত্তি নয়। গড় দিচ্ছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কারো বাপের সম্পত্তি নয়। রাজ্যবাসীর স্বার্থে কাজ করুক, অন্যথায় জেলে যেতে হবে। খণ্ড উন্নয়ন কার্যালয়ে কর্মচারীদের সতর্কবাণী বিধায়ক ধর্মেশ্বর রায়ের। কারো বাপের সম্পত্তি দিচ্ছেন না। সরকারি প্রকল্প, অরুণোদয় প্রকল্প থেকে শুরু করে সরকারি গড় কেহ নিজের পকেট থেকে দিচ্ছেন না। গরিব দুঃখী মানুষরা কেন সরকারি গড় পায় না? অ্যাকশন মুডে বোজালির বিধায়ক ধর্মেশ্বর রায়। আপনারা নিজের স্বার্থে না হয়ে রাজ্যের স্বার্থে কাজ করুন, অন্যথায় জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। খণ্ড উন্নয়ন কার্যালয়ে বিডিও সহ কর্মচারীদের এরকম ধমক দিলেন বিধায়ক ধর্মেশ্বর রায়।
পেট্রোল ডিজেলের সঙ্গে ফের মার এবার বিদ্যুৎ বিভাগের। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির পর এবার অসমে বাড়তে চলেছে বিদ্যুতের মাশুল। প্রতি ইউনিট বিদ্যুতে 15 পয়সা থেকে 28 পয়সা পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। বিদ্যুৎ নিয়ামক আয়োগের সিদ্ধান্তে বাড়তে পারে মাশুল। চলতি মাস থেকেই কার্যকর হতে পারে নতুন হার। জনসাধারণের উপর আরো এক দফা আর্থিক চাপের আশঙ্কা। চলতি মাস থেকেই প্রতি ইউনিটে 15 থেকে 28 পয়সা বৃদ্ধির সম্ভাবনা। মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ বিদ্যুৎ নিয়ামক আয়োগের। ঠাকুমার সঙ্গে স্নানে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক শিশু কন্যার। এক মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ ঋষ্যমুখ বিধানসভার মতাই কৃষ্ণপুর এলাকা। ঠাকুমার সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে জলের নিচে তলিয়ে মৃত্যু হলো মাত্র 7 বছরের শিশু ঈশিতা মিত্রের। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই ঠাকুমার সঙ্গে বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়েছিল ছোট্ট ঈশিতা। কিন্তু অসাবধানতা বশত পুকুরের গভীর জলে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে এলাকার যুবকরা দ্রুত পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে উদ্ধার করা হয় ঈশিতা মিত্রের নিতর দেহ। সময় নষ্ট না করে স্থানীয় যুবকরা বাইকে করে তাকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়ে দেন ঈশিতার বেঁচে নেই। কাছাড় জেলার বরহলার শিলং হাফলং সড়কের কচুখাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন 2 যুবক। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে আহতদের প্রথমে বরহলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। জানা গেছে, আহতরা হলেন কবির হোসেন লস্কর এবং কবির আহমেদ লস্কর। আগামীকাল 5 জুন হিমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ। বরাক থেকে কে কে পাচ্ছেন মন্ত্রিসভার স্থান, অপেক্ষায় রয়েছেন বরাকবাসী। 9 পূর্ণ মন্ত্রী সহ 2 জন প্রতিমন্ত্রীর অন্তর্ভুক্তির সম্ভাবনা। শপথ গ্রহণের পর ছোট আকারের মন্ত্রিসভা নিয়েই কাজ শুরু করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় দফার সরকার। এবার সেই মন্ত্রিসভা সম্প্রসারণের পথে। আগামীকাল 5 জুন অসম মন্ত্রিসভায় নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। গৌহাটির জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে দুপুর 12:45 শপথ গ্রহণের সময় নির্ধারিত হয়েছে। সরকারি সূত্রে খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক, বিজেপি এবং জোট সঙ্গী দলের নেতা, আমন্ত্রিত অতিথি এবং প্রশাসনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে মন্ত্রিসভায় কারা জায়গা পাচ্ছেন সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। ফলে সম্ভাব্য নাম নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। এবার শিলচর সুনাইয়ে মাদক সহ 3 মহিলা আটক। শিলচর সুনাইয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক সহ 3 মহিলা এবং এক যুবককে আটক করেছে কাছাড় পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযানে শিলচর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গুলনেহার বেগম লস্কর নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 15টি সাবান কেসে লুকিয়ে রাখা 298 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। একইভাবে সুনাই থানার পুলিশ পৃথক অভিযানে 2 নারী পাচারকারী রাশমিনা বেগম ও মমতাজ বেগম চৌধুরীকে সুনাই বাজার এলাকা থেকে আটক করে তাদের কাছ থেকে 11টি সাবান কেসে থাকা মোট 122 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এবার শেষ খবরটি, রাজ্যে হেলমেট ছাড়া বাইক চালালে 1 মাসের জন্য মোটরসাইকেল বাজেয়াপ্ত করার দাবি ভূপেন বরার। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন অসমের বিহুপুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ভূপেন বরা। সাম্প্রতিক একাধিক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে অনেকের মৃত্যু হয়েছে। উশৃঙ্খল যুবকদের দুর্ঘটনার পর
জরিমানার পাশাপাশি মোটরসাইকেল 1 মাসের জন্য বাজেয়াপ্ত করার প্রস্তাব দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভূপেন বরা বলেন, অসমে বিশেষ করে তরুণদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি জানান, তার বিধানসভা কেন্দ্রের টিকিরা অঞ্চলে সম্প্রতি একাধিক পরিবার সড়ক দুর্ঘটনায় আপনজন হারিয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।